আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ঈদে গ্রামের বাড়িতে আসছিলাম শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য। এখনও যাওয়া হয় নাই। আরও ২-১ দিন থাকা পড়বে। কারণ এখানে বৃষ্টি হইতেছে গত কয়েকদিন। আজকে একটু রোদ উঠছে। গতকালকেও প্রচুর বৃষ্টি ছিল। আর বাতাস আছে, প্রচুর বাতাস আছে এখনও। তো আমরা হইতেছে খালের পাড়ে দাঁড়ায় আছি। এখানে হইতেছে আমার ননদের মেয়ে সাঁতার শিখতেছিল। তা আমার মেয়ে হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো ওর জন্য আবার আমি দাঁড়ায় আছি, কারণ অনেক দুষ্টু, বলা যায় না কখন পানিতে আবার নাইমা পড়ে। আর ও তো সাঁতার জানে না, যদি একবার পানিতে পড়ে যায় তাহলে তো মানে দুষ্টু বাচ্চাদেরকে নিয়ে মায়েদের অনেক টেনশন। কই গেল, কি করলো, কোথায় গেল, সবসময় চোখে চোখে রাখা লাগে। এই জন্য আমি সবসময় পিছে পিছে থাকি। দেশে আসলে তো আরও চোখে চোখে রাখি, কারণ এখানে হইতেছে বাড়ির পাশে পাশে খালের অভাব নেই। বেশিরভাগ বাচ্চারা হইতেছে পানিতে ডুবে মারা যায় এখানে। তো এই জন্য আমি ওকে চোখে চোখে রাখি। তো এখন হইতেছে কাপড় দেখতে আসছিলাম। আসার পরে এখানে দেখলাম কি আম পড়ে আছে, ছোট ছোট আম। এটা হইতেছে আমার শ্বশুর বাড়ির গাছের আম। এখানে ভাগ আছে, আমার চাচা শ্বশুর আছে 2 জন, ওনাদেরও গাছ আছে। তো এটা হইতেছে আমার শ্বশুর লাগাইছিল ওই গাছের আম এটা। তো ওনাদের হইতেছে এই আমগুলো হইতেছে দেরিতে পাকে আর দেরিতে বড় হয়। তো এই জন্য আরও দেখতেছিলাম আরও আম আছে কি না। তো একটা পাইছি, একদম ছোট পিচ্চি আম। আগে ছোটোবেলায় যখন আম্মুর সাথে নানুর বাসায় যেতাম, তখন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আম গাছের গোড়ায় গিয়ে দেখতাম, খুঁজতাম কয়টা আম পড়ছে, কতগুলো আম পড়ছে। ওগুলো সব এনে আম্মুকে বলতাম, আম্মু ওগুলো ভর্তা করে দাও। তা আম্মু আবার বলতো কি যে এগুলো খাওয়া যাবে না, এগুলো কষ। তো বলতাম কষ কষ যাই থাক, ভর্তা করে দাও। ওইটা হইতেছে আমার শ্বশুর বাড়ির গাছের আম, মানে তাদের ভাগের গাছের আম এটা। আর এটা হইতেছে একটা বিশাল বড় একটা খেলার মাঠ। তো আমাকে না দেখে আমার মেয়ে চলে আসছে দুষ্টামি করতে করতে। ও আর কি এখানে এসে এত খুশি, বিশেষ করে ওর জন্য এবার অনেক দিন থাকতেছি, কারণ অনেক অনেক দিন পরে আসছি, প্রায় 2 বছর পরে আসছি গ্রামে। তো এখন ও তো যাইতেই চাইতেছে না। আমার মেয়ে বলতেছে আরও থাকবো আরও থাকবো, ওর খেলা নাকি শেষ হয় না। ঢাকায় তো এত বড় জায়গা পায় না। আর আমরা যেখানে থাকি ওখানে আশেপাশে হইতেছে মাঠ নাই, বাচ্চাদের জন্য খেলার মাঠ নেই, যাইতে হয় অনেক দূরে। আমার আম্মুর বাসা ওখানে যাইতে হয়। তো সারাদিন বাসাই থাকে, ফ্ল্যাটের মধ্যেই থাকে। ফ্ল্যাটের মধ্যে বাচ্চারা আর কতটুক আর খেলতে পারে। তো এখানে একদম খোলা জায়গা পায় আমার মেয়ে। তো কি বলবো, এত খুশি, সারাদিন এখানে বাচ্চাদের সাথে খেলে, দৌড়াদৌড়ি করে। এই যে ছাগলগুলো দেখতেছেন, এই ছাগলগুলো নিয়ে শয়তানি করে। তা আমার মেয়েকে বলতেছিলাম চলো বা ঘরে চলো, কারণ এই দুপুরবেলা ছোট বাচ্চারা এখানে ওখানে হাঁটাহাঁটি না করাটাই ভালো। আমার শাশুড়ি বলতেছিল যে খোলা মাঠের মধ্যে, ওনারা আবার বলে যে এক রঙার মেয়ে খোলা মাঠের মধ্যে ভর দুপুরে থাকা ঠিক না। তো এই জন্য মেয়েকে বলতেছিলাম চলো। মেয়ে তো কোনো মতেই যাবে না। না আমি আবার আসছি কাপড়গুলো দেখতে, যে কাপড়গুলো শুকাইছে কি না, কারণ এই কাপড়গুলো আবার নিয়ে অন্য কাপড় আবার রোদে দিব, এটার জন্য। এটা হইতেছে একটা মাঠ, এখানে বাচ্চারা খেলে। আর বিকাল হইলে হইতেছে অনেকগুলা ছেলেরা আসে এসে ক্রিকেট খেলে আমার শ্বশুর বাড়ির পাশেই, মানে তাদের বাসার পাশেই এই মাঠটা। তো যে আমগুলো কুড়াইছিলাম সেগুলো নিয়ে আসতো আমার চাচা। তো জাল দেখে বলতেছে যে ভাবি এগুলো আপনি কাটবেন, আপনার হাতে কষ ভরবে, দেন আমি কাইটা ভর্তা বানাই দিই। মানে ওনার ব্যবহার এত ভালো, আমার হাতে কষ ভরবে দেখে উনি নিজেই কাটতে বসছে। ওনার আঙ্গুল কিন্তু কাটা, তারপর উনি আম কাটতে বসছে। তো আসলে মানুষের ব্যবহারটাই হইতেছে আসল, মানুষের চেহারা, গায়ের রং, এগুলোতে কি আসে যায়। আমার শ্বশুর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে না, এই ডিস্ট্রিক্টটার মধ্যে একটা জিনিস আমি খেয়াল করলাম যে অনেকেই মানে গায়ের রংটা নিয়ে অনেক মানে হেয় করে কথা বলে। যদি কেউ কালো হয় তাহলে তার সাথে মনে করেন যে তার হাতেরটা খাইতেও মনে করেন কেমন যিনি মানে ঘৃণা করে, আমি যতটুকু বুঝলাম। তবে আমার ভিতরে কোনো অহংকার নাই, আমি সবার সাথেই মিশি, সবার সাথেই কথা বলি, কারণ আমি মনে করি আজকে আসি কালকে নাই। সো অহংকার কইরা আমি কি পাবো। তো আমার শাশুড়ি বলে যে ওর হাতেরটা খাবা না, ওর সাথে তেমন একটা কথা বলবা না। এর কারণ হইতেছে ওনার গায়ের রংটা কালো। মানে চিন্তা করেন মানুষের মন মানসিকতা। তা আমি ওনার সাথে বসে বসে আম ভর্তা করতেছি, আমার হাজব্যান্ড দূর থেকে তাকায় ছিল যে আমি কেন এখানে বসে বসে ওনারটা খাইতেছি। তো মাশাআল্লাহ আম ভর্তাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভাবিকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি পারেন তাহলে আমার পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।